তার বন্ধু এসে বলে, ভাই তোমার বাড়ি এত কুত্তা কেন? আগে তো তুমি এত কুত্তা পাগল ছিল না, এত কুত্তা পালতেছো কেন? কয় যে ওয়াজ শুনে আসছে। আশ্চর্য কথা, ওয়াজ শুনে তুমি কুত্তা পালা আরম্ভ করলা? কয় যে না, সব কথা শুনে নাও না আগে। বলে কি? কয় যে ওয়াজের মধ্যে শুনলাম রাসূলুল্লাহ বলেছেন যে বাড়িতে কুত্তা থাকে ঘরের মধ্যে আর প্রাণীর ছবি থাকে, ওখানে নাকি ফেরেশতা আসে না। তা আমি কুত্তা রেখে দিছি, ঘরের থেকে বাইর হই না, আজরাইল আসতেও পারবে না, আমার জানও কবজ হবে। বন্ধু ছিল খুব চালাক। বন্ধু কয় যে, ও কুত্তাওয়ালা বন্ধু, বুঝলাম আজরাইল আসবে না, কিন্তু কুত্তা কি কিয়ামত পর্যন্ত বাঁচে না মরে? কয় যে না ভাই, কুত্তা তো মরে। কয় কুত্তা মারে যে ফেরেশতায়, তোমারে মারবে সেই ফেরেশতায়। পালাবা কেমনে? পালাবার উপায় নেই। যেখানেই থাকেন, বাড়িতে হোক, গাড়িতে হোক, দেশে হোক, বিদেশে হোক, মৃত্যু যখন আসবে, মৃত্যুর হাত থেকে এড়াবার কোন উপায়। আমার বন্ধুগণ, মৃত্যু থেকে বাঁচবার কোনো উপায় নাই। এজন্য এই ক্ষণস্থায়ী জীবনের সুখময়, অনন্তকাল সুখময় জীবনকে মানুষেরা, ইমানদার লোকেরা জলাঞ্জলি দিয়ে চির সুখময় আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য জীবন দিতে মোটেও তাদের বাধে না। জীবন দিতে হবে আল্লাহর রাস্তায়। যখন মরবই, বাসা যখন যাবে না, বাসা কি যাবে? চিল্লা এখন যাবে? রাসূলুল্লাহ যখন বাঁচেন নাই, কত বড় কথা! আল্লাহ রাসূল যখন বাঁচেন নাই, তো পৃথিবীতে কে বাঁচবে? রাসূলের যখন ইন্তেকাল হয়েছে, সবাইকে মরতে হবে, কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? মরা লাগবে। ধৈর্যের মানে শীত হয়ে পড়া না। ধৈর্য মানে অবিচলতা, দৃঢ়তা নিয়ে শক্তি সঞ্চয় করে আল্লাহর রহমতের উপরে ভরসা করে বাতিলের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে, বাতিল উৎখাত হতে বাধ্য হবে। দেখুন কোরআনে কারিমে আল্লাহ পাক কিভাবে বলতেছেন, নারী আর পুরুষ পাশাপাশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, নিশ্চয়ই মুসলমান পুরুষ, মুসলমান নারী, মুমিন পুরুষ, মুমিন নারী, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, আর অনুগত পুরুষ আর অনুগত নারী, ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষ আর সত্যবাদী নারী, ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল পুরুষ আর ধৈর্যশীল নারী, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, বিনীত পুরুষ আর বিনীত নারী, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীল পুরুষ আর দানশীলা নারী, ওয়াস-সায়িমিনা ওয়াস-সায়িমাত, রোজা পালনকারী পুরুষ আর রোজা পালনকারী নারী, ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত, যৌনাঙ্গ হেফাজতকারী পুরুষ, যৌনাঙ্গ হেফাজতকারী নারী, ওয়ায-যাকিরিনাল্লাহা কাসীরান ওয়ায-যাকিরাত, আর আল্লাহর অধিক পরিমাণে জিকিরকারী পুরুষ আর অধিক পরিমাণে জিকিরকারী নারী। আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, তাদের জন্য আল্লাহ পাক রেখেছেন ক্ষমা এবং মহা পুরস্কার। নারীর বাদ দিছে? কোন নারী বাদ আছে? কোন জায়গায় বাদ নাই। পুরুষ হজ করলে সওয়াব বেশি, নারী হজ করলে সওয়াব কম। পুরুষ হজ তাহাজ্জুদ পড়লে সওয়াব বেশি, নারী তাহাজ্জুদ পড়লে সওয়াব কম। আছে নাকি এরকম? আছে এরকম? নাই। পুরুষের পাশাপাশি নারীকে আল্লাহ পাক দাঁড় করিয়েছেন। আমলের দিক থেকে নারী এবং পুরুষের আমলের মধ্যে কোনো পার্থক্য নাই। আল্লাহ পাকের কথা শোনাচ্ছি, মন গড়া কথা বলবোই না। আলহামদুলিল্লাহ, যা বলি দলিল ভিত্তিক বলতে চেষ্টা করি। নারী আর পুরুষের আমলের মধ্যে আল্লাহর কাছে কোনো পার্থক্য নাই।
আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। পুরুষ আর নারীর মধ্যে যারা ঈমানদার অবস্থায় সৎ কাজ করে তাদেরকে আমি কল্যাণমূলক জীবন দেই, হায়াত দেই, সুন্দর জীবন তাদেরকে আমি দান করি। আলহামদুলিল্লাহ। সেখানে কোনো কষ্ট থাকবে না, সেখানে মানুষের কোনো কষ্ট থাকবে, কোনো কষ্ট থাকবে না, কারো কোনো চিন্তা থাকবে না, দুঃখ থাকবে না। মিম্মা ইয়াশতাহুন, যা দিল চাইবে তাই পাবে। এই ওয়াজ শুনে একজনে বলছিল, হুজুর যা মন চাইবে তাই যদি পাওয়া যায়, আমার তো হোক্কা খাওয়ার দারুণ অভ্যাস, তা আমি কি বেহেশতে গেলে হোক্কা পাবো? পীর সাহেব বলছেন, দেখো তুমি যদি বেহেশতে যাইয়া হোক্কা চাও তো আল্লাহ যখন ওয়াদা করছে মিম্মা ইয়াশতাহুন, হোক্কা তো তোমার দেওয়াই লাগবে। কিন্তু মনে রাখো, জান্নাতের এত সব নিয়ামত থুইয়া পচা হোক্কার কথা তোমার মনে উঠবে না। অবশ্যই ভালো ভালো জিনিস আল্লাহ রেখেছেন এবং মানুষ প্রাণ ভরে সেই নিয়ামত ভোগ করবে। কাজী নারীর জন্য হুট থাকবে তার সাথী আল্লাহ তাকে মিলাই দিবেন জান্নাতের মধ্যে। স্বামী যদি যায় জান্নাতে, স্বামী মিলাই দিবে। স্বামী যদি না যায়, আল্লাহ তার উত্তম সাথী মিলাই যাবে, স্বামীর কথা ভুলিয়ে যাবে। আর পুরুষের জন্য হুট থাকবে। সুতরাং হুর জাতীয় জটিলতা এবং হুর নিয়ে চিন্তা করে এভাবে বিভেদ সৃষ্টি করার কোনো মানে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر। আল্লাহ পাক বলেন, মুমিন পুরুষ আর মুমিন নারী পরস্পরের বন্ধু স্বরূপ। জোরে কোন সুবহানাল্লাহ। তারা পরস্পরের বন্ধু, একে অপরকে তারা সম্মিলিতভাবে ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজ থেকে মানুষকে ফিরায় রাখবে, নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে এবং আল্লাহ রাসূলের আনুগত্য করবে। আর এদের উপরই রয়েছে আল্লাহ পাকের রহমত, তাদেরকে আল্লাহ পাক অবশ্যই রহম করবেন। ইসলাম মানব জাতির যেসব অধিকার প্রদান করেছে তাতে নারী এবং পুরুষ সকলে সমান অধিকার ভোগ করবে, কারো অধিকারকে কম করে দেখানো হয় নাই। 1400 বছর পূর্বে নারীর অধিকার আদায় করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে নারী এবং পুরুষ একই সত্তা থেকে এসেছে। কোরআনে কারীম বলছে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা। হে মানব সকল, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এক সত্তা থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার থেকে তোমাদের সঙ্গিনী তৈরি করেছেন। আসছো তোমরা এক জায়গা থেকে, পরস্পরের বন্ধু, কারো সাথে কারো কোনো শত্রুতা নাই, বিদ্বেষ নাই, তোমাদের মধ্যে সমান অধিকার ইসলাম দিয়ে দিয়েছে। এবং শরীয়তের দৃষ্টিতে ভালো কাজ করলে পরে যে পুরস্কার পাবে, নারীতেও যেভাবে পাবে পুরুষও সেভাবে পাবে। আর যদি কোনো অন্যায় কাজ করে, পুরুষে করলে যা শাস্তি হবে নারী করলেও সেই একই শাস্তি হবে। আর স্ত্রীর অপরাধের জন্য স্বামীকে শাস্তি দেওয়া হবে না, স্বামীর অপরাধের জন্য স্ত্রীকে শাস্তি দেওয়া হবে না। লা তাজিরু ওয়াজিরাতুন ভিজরা উখরা, একজনের শাস্তি, একজনের অপরাধ আর একজনের মাথায় চাপায়া দেওয়া হবে না, একজনের বোঝা আর একজনের মাথায় দেওয়া হবে না। সুতরাং নারী এবং পুরুষ আল্লাহর দৃষ্টিতে সমান। বৈবাহিক সম্পর্কের স্বাধীনতা নারীর ব্যাপারে, স্বাধীন সত্তা হিসেবে একজন সাবালেগা মুসলিম নারী একজন মুসলমানকে পছন্দ মতো একজন মুসলমান পুরুষকে ইচ্ছে মাফিক বিবাহ করার অধিকার রাখে। অভিভাবক যদি জোর করে বিবাহ দেয় তাহলে সে বালেগ হওয়ার পর এই বিবাহ ভঙ্গ করার অধিকার রাখে। ভঙ্গ করা অথবা ঠিক রাখা দুটোরই অধিকার সে সংরক্ষণ করে। কোন সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফে হাদিস এসেছে, এক যুবতী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এসে বলছেন যে আমার
অসম্মতিতে আমার অভিভাবক আমাকে বিবাহ দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি তোমার ইখতিয়ার, ইচ্ছে করলে বিবাহ বহাল রাখতেও পারো, ইচ্ছা করলে ভঙ্গও করতে পারো। 4 মাযহাব এই মতের উপরে একমত। রাসূলের এই হাদিস সহিহ হাদিস, নারীদের অধিকার দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। ইসলাম ঠকাইলো কোথায়? ইসলাম কোন জায়গায় ঠকালো? তারপরে বিবাহ করার সময় মেয়ে দেখতে হয়, মেয়েরও ছেলে দেখতে হয়। ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে। কিন্তু এই দেখা দেখির ব্যাপারে এখন অধিকারটা ছেলেরই, মেয়েরা ভালোভাবে দেখার সুযোগ পায় না। অথচ রাসূল বলেছেন পরস্পর পরস্পরকে তোমরা দেখে নিও। দেখতে গিয়ে আবার অনেকে বাড়াবাড়ি করেন, দেখতে গিয়ে জিজ্ঞেস করে দাঁড়াও তো দেখি, তো দাঁড়াইলো। কোরআন শরীফ পড়তে পারো কিনা এগুলো কিন্তু এখন জিজ্ঞেস করে না। এখন জিজ্ঞাসা করা হয় সারেগামা, বাধা নিশা এগুলো মুখস্থ আছে কিনা, রবীন্দ্রসঙ্গীত জানো কিনা, এগুলি প্রশ্ন করা হয়। তারপরে দাঁড়াও, মাথার চুল খোলো, হাঁটো, বসো, দাঁত বাইর করো। আশ্চর্য কথা, মানুষ গরু কিনতে গেলে যেরকম করে সেই ব্যবহার করে। নাউজুবিল্লাহ। দেখা তার হাত পাও পর্দার ভেতরে থেকে তার চেহারাটা, হাতের কবজি, পা এ পর্যন্তই। তার দাঁতগুলো বের করে দেখাইতে হবে। এই পর্যন্ত যখন মানুষ গেছে, মেয়েরাও কিন্তু এখন আর অবলা না। রাইফেল শুদ্ধ ধরা পড়ে ঢাকায়। এত অবলা মনে করলে হবে না। এরপরে উল্টা আসবে, জিজ্ঞেস করবে আমার তো এখন আমার পরীক্ষার পালা তো শেষ, এবার তোমার পরীক্ষা, বলো তোমার নাম কি? বলবে আমার নাম বল্টু মিয়া। দাঁড়াও, দাঁড়াও, হা করো, জিভে বাইর করো। ইনজেকশনের সিরিঞ্জ আনা হবে, তোমার রক্ত পরীক্ষা করব, এইডস আছে নাকি। পছন্দ হইলে ভালো, না হলে বলবে অ্যাবাউট টার্ন, বাড়ির দিকে ডবল মার্কস। দেখেন, বিবাহটা যখন হবে তখন অনুমতি নিতে পাঠায় কার কাছে? যেই সমস্ত নির্বোধ বুদ্ধিজীবী, যাদের নাম বুদ্ধি দেশিয়া, যারা খায়, এরা গোটা জাতির দুশ্মন, যাদের কাছে ইসলাম নাই। ম্যারেজ রেজিস্ট্রার মাওলানা সাহেব আগে পাঠান, মেয়ের কাছে যাও, মেয়ের অনুমতি আছে কিনা। কথা কি ঠিক কইলাম না মিথ্যা বলছি? আগে মেয়ের কাছে যাও, মেয়ে যদি বলে রাজি আছে বিবাহ হবে। মেয়ে যদি বলে আমি এই সলিমুদ্দির ছেলে কসিমুদ্দির বিয়ে করব না, কারো বাবার ক্ষমতা নাই বিয়ে দেওয়ার, এর নাম ইসলাম। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না মিয়া? ভাইরা, দাম্পত্য জীবনের আল্লাহ রাব্বুল আলামিন সব বিবাহের এই ব্যবস্থা করলেন, বিবাহের এই সুযোগ সুবিধা দিলেন, পরস্পর পরস্পরের সমান অধিকার। তারপরে দাম্পত্য জীবনে আর্থিক সুবিধা, এটা একটা বড় পয়েন্ট। বলা হয় মেয়েদেরকে ঠকানো হচ্ছে, কিন্তু না, ঠকানো হয় না। বিবাহের অনুষ্ঠানে স্ত্রীকে মোহর দেওয়ার গ্যারান্টি দিতে হবে। দিতে হবে কিনা? মোহর দেওয়ার গ্যারান্টি দিতে হবে। এই মোহর যদি আপনি আদায় না করেন, আর বাসর রাত্রে যদি আপনার স্ত্রী তার দাম্পত্য কর্তব্য পালনে অস্বীকার করে, স্বামীর কিচ্ছু করার নাই, এর নাম ইসলাম। আগে মোহর আদায় করো, তার সম্মান দাও। আর যদি মোহর আদায় না করা হয়, স্ত্রী যদি ক্ষমা না করে, এই অবস্থায় যদি মারা যায়, কিয়ামতের দিন স্বামীকে জেনাকারের কাতারে দাঁড়াতে হবে। কোরআন বলছে পাহাড় পরিমাণ সম্পদ যদি দাও মোহরের বাদে, মোহর শুদ্ধা, সোনা দানা মাল মাতা যা কিছু দিবা, কণা মাত্র ভিড়ায় নিও না। সুবহানাল্লাহ, এক কণাও ভিড়ায় নিও না। এরপরেও সমস্ত খরচ কার? পুরুষের। সমস্ত খরচ কার? স্বামীর। খরচটা কার? ওই পাগলেরা এক জায়গায় দেখছে যে মেয়ে লোকের একটু কম দেওয়া হয়েছে, এক জায়গায় দেখেছে মেয়ে লোকের একটু কম দিছে। একটা মেয়ে, একটা ছেলে সমান দুইটা মেয়ে, একটা ছেলে সমান দুইটা মেয়ে। এইটা দেখে এই পাগলগুলোর মাথা খারাপ হয়ে গেছে। তারা বলে কি, কয় মেয়েরে কি ঠকাইছে, এটা কি কোরআন শরীফ হইল? এরা আগাগোড়া সংশোধন করা লাগবে। নাউজুবিল্লাহ, এরা পাগল নয়, রাম ছাগল। এরা শুধু একটা জায়গায় দেখেছে, ভালো করে শুনুন, এরা শুধু একটা জায়গায় দেখেছে যে
একটা সব ছেলে সমান দুইটা মেয়ে, এই যে একটুখানি তারতম্য হলো, এই তারতম্যটা মর্যাদার উপরে ভিত্তি করে নয়, এ তারতম্য হচ্ছে দায়িত্বের উপরে নির্ভর করে। দায়িত্ব হচ্ছে ভাইয়ের বেশি, মেয়ের চাইতে দায়িত্ব কার বেশি? ওই বোনটার যদি তালাক হয়ে যায়, তালাক প্রাপ্ত হওয়ার পর উঠবে কোথায়? এসে কার কাছে উঠবে? যদি স্বামী মরে যায় কার কাছে উঠবে? তাহলে সবকিছু বেশি কিনা যা পাইলো সব নিয়ে গেলো সমান নিয়ে, তারপরে ভাইয়ের আর কোনো দায়িত্ব থাকবে? আল্লাহর চাইতে বড় ইনসাফ কেউ করতে পারে না। এটা মর্যাদার ভিত্তিতে নয়, এই ইনসাফ এটা হচ্ছে দায়িত্বের ভিত্তিতে, যেহেতু ভাইয়ের দায়িত্ব অনেক বেশি। যদি দায়িত্বই না হবে, তাহলে বাপ মারা যাওয়ার পর তার সম্পত্তি মায়ের ছেলের চাইতে মায়ের বেশি পাওয়ার কথা ছিল। ফরায়েজ কি বলে? ফরায়েজ বলে ছেলের চাইতে মা পাবে কম, অথচ মায়ের পায়ের তলে জান্নাত। মাকে ইসলাম বেশি দেয় নাই, বেশি দিয়েছে সন্তানকে, যেহেতু মায়ের সমস্ত দায়িত্ব এখানে মর্যাদার জন্য নয়, দায়িত্ব পালনের জন্য সন্তানকে বেশি দেওয়া হয়েছে। মায়ের দায়িত্ব পালন কর। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুতরাং ইসলাম নারীকে সবকিছু দিয়া তারপরে খোরপোশের চিকিৎসা, খাওয়া দাওয়া, ওঠা বসা, সুখ শান্তি সবকিছুর দায়িত্ব পুরুষের। স্ত্রীর যদি লক্ষ কোটি টাকার মালিক হয়, সংসারের 4 পয়সার কদু কিনতেও সে বাধ্য নয়, 2 আনার লোটটা ফিস কিনতেও বাধ্য নয়, তার ইচ্ছা। ইসলাম এ অধিকার তারে দিছে। তুমি বেটা স্বামী যা লাগে সব করবা, বউরে জ্বালাইতে পারবা না। কোন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কোন বেহেশতের বাগানে বসে আছেন, হয়তো আর ঘন্টাখানের মধ্যে এ বাগান থেকে আমরা সবাই চলে যাব। আল্লাহরে বলি, আল্লাহ কোরআনের মাহফিলে আমাদের যাদের তুমি দয়া করে আনছো, জাহান্নামের আগুনটা আমাদের জন্য হারাম করে দিও আল্লাহ, জাহান্নামের আগুনটা হারাম করে দিও আল্লাহ। ভাইরা, আমি আপনাদের সামনে যৌতুকের কথা বলতেছিলাম। যৌতুক এক অভিশাপ। এই যৌতুক দিয়ে, যৌতুকের একটা গরু একটা রেডিও দিতে পারে নাই বলে বউটারে পিটাই পিটাই মেরে ফেলাইছে। হয় নাই বাংলাদেশে? পিটাই মেরে ফেলেছে, বিষ খাওয়াই মেরে ফেলে, ফ্যানের সাথে ঝুলাইয়া পিটাইয়া তারপরে হত্যা করেছে। এগুলি মানুষ না জানোয়ার? জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। আপনার ছেলে এমএ পাস করেছে, তাতে মেয়েওয়ালার কি হয়েছে? আপনার ছেলে এমএ পাস করুক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, তাতে মেয়েওয়ালার কোন ছাতা? কেন মেয়েওয়ালা আপনার ছেলেকে বিবাহের সময় টাকা দিবে? কেন দিবে? নির্লজ্জের মতো দাবি জানানো হয়, খাট দিতে হবে, পালঙ্ক দিতে হবে, 50 লক্ষ টাকার ক্যাশ দিতে হবে, গুলশানে অফিস বানায় দিতে হবে, মঙ্গল গ্রহে নতুন করে বাড়ি বানায় দিতে হবে। আজীব তামাশা, আজীব, হারাম। আপনি চাইয়া নিতে পারবেন না, চাইয়া নেওয়া হারাম। শুকরের মাংসের মতোই হারাম। যারাই মাহফিলে আসছেন, ছেলের বাপ, ছেলে বিয়ে দেন নাই এখনো, কোরআনের মাহফিলে ওয়াদা করতে কি পারবেন যে শুকরের মাংসের মতো ঘৃণ্যতম এই গুনাহ আমার ছেলে বিয়ে দেওয়ার সময় আমি কারো কাছ থেকে কিছু চাইয়া আদায় করব না? এই ওয়াদা করতে পারবেন? শুধু ছেলের বাপের হাত উঁচা করেন, ছেলের বাপ। আরে বাচ্চারা হাত উঁচা করো না, বাপেরা, বাপেরা, শুধু ছেলের বাপেরা। আবার বলি, শুধু ছেলের বাপেরা হাত উঁচু করুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাতগুলি কবুল করে, জোরে কোন আমিন। হাত নামান। এবার যারা হাত উঠাইতে পারো নাই, মনের মধ্যে আফসোস, সেই যুবক, তরুণ, ছাত্ররা, তোমরা যারা বিয়ে করনি, থামো। বিবাহ যারা করনি, বিবাহের সময় বাপের টাকা দিয়া, নিজের কামাই করা টাকা দিয়া বউরে সোনা দিবা, দানা দিবা। বউর বাপের বাড়ির টেলিভিশন ব্যবহার করবা, তুমি কি ভিক্ষুকের ছেলে? বউর বাপের টাকা দিয়া খাট পালঙ্কে শোভা, এর থেকে ভিক্ষা করে খাওয়া ভালো। তুমি পুরুষ না? তুমি মেয়ে লোকের মায়ের কাছ থেকে, বাপের কাছ থেকে চান্দা আদায় করে ভিক্ষা করা, মশারি আর লেপ গায়ে দাও, নির্লজ্জ বেহায়া। সুতরাং আজ যুবকেরা ওয়াদা করো, বিবাহ করব,
নিজের কামাই করে টাকা দিয়া, বাপের টাকা দিয়া, সোনা দিয়া সাজাইয়া। একটা জিনিস প্রমাণিত হলো, একটা জিনিস প্রমাণিত হয়ে গেল, সেটা হচ্ছে এই হাত উঠাবার মাঝে যে জিনিসটি প্রমাণিত হলো, তাহলে এই লক্ষ লক্ষ জনতার ভিতরে বাপেদের যখন হাত তুলতে বলেছি তখন হাত উঠেছে 10 or 15%, যদ্দূর আমি দেখছি। আর যখন অবিবাহিত যুবক, তরুণ আর ছাত্রদের হাত তুলতে বলেছি তখন হাত উঠেছে 85 or 90%, ঠিক কিনা? এর দ্বারা প্রমাণ করে আজ তরুণীরা, যুবকেরা ইসলামী আন্দোলনের উত্তাল ঢেউতে শামিল হয়ে আল্লাহর বিজয়কে ছিনিয়ে আনবে ইনশাআল্লাহ। কোরআন শিখবেন, কোরআন শিখাবেন, আর ঘরের মধ্যে দর্শে কোরআন, দর্শে হাদিস, অথবা শহরে যে সমস্ত মহিলা ইউনিট আছে, যেসব জায়গায় সব আলোচনা হয়, কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা, ইসলামের আলোচনা, যোগাযোগ করে খবর নিয়ে জেনে সেসব ইউনিটে গিয়ে বসবেন, নিজের চরিত্র, ঘর, দরজা, বিবি, বাল বাচ্চা ভালো বানাবেন। কারণ অল্প সময়ের জন্য এসেছি, আবার আমাদের এখান থেকে বিদায় হয়ে যেতে হবে। মা বোনদের প্রতি একান্ত অনুরোধ, আপনারা পর্দায় থাকুন আর শিরক থেকে বাঁচুন। বহুত মেয়ে লোকেরা শিরক করে, পাইকারি দরে মানত করে, দুই তিনটা কাজ খুব বেশি করে। একটা হলো কৃতজ্ঞতার অভাব। সব মেয়ে লোকের না, মা বোনেরা রাগ করবেন না, কিন্তু কিছু কিছু মেয়ে লোক এমন আছে, হয়তো সারা জীবন স্বামী ভালো কাপড় দিল, একদিনের কাপড়টা একটু খারাপ হয়েছে, কয় যে তোমার ঘরে এসে একটা ভালো শাড়ি পরতেই পারলাম না। সারা জীবন ভালো ব্যবহার হলো, একদিনের ব্যবহার একটু খারাপ হলো, তোমার কাছে কোনো ভালো ব্যবহার জীবনে পাইলামই না। এই অকৃতজ্ঞতা আপনারা না, এই ধরনের মেয়ে লোক গ্রামে গঞ্জে আছে আর কি। আর বদদোয়া করে বেশি, বদদোয়া করে বেশি। আজরাইল এত মানুষ মারে, আমারে সই দেয় না, আমার মৌত হয় না কেন? মৃত্যু কামনা করে। এই মৃত্যু কামনা করা কবিরা গুনাহ, মৃত্যু কামনা করা যাবে না। আর মনটা খুব দুর্বল, কথায় কথায় মানুষ সানত করে, অমুক কসমরে দেবো, অমুক কুমিরে দেব, অমুক গাছে টাকা দেব, অমুক মাজারে এই দেব, এইভাবে মানুষ সানত করে শিরকের মধ্যে মুবতালা হয়ে যায়। এই শিরক থেকে আপনাদের বাঁচতে হবে। শিরক কারে কয়, তাওহীদ কারে কয়, এই জিনিসগুলি বোঝার জন্য আপনারা বই কিতাব পড়ে শিরক এবং তাওহীদের অবস্থাটা বুঝে নিয়ে নিজের মজবুতি গ্রহণ করবেন। এটা আপনাদের প্রতি আমার অনুরোধ রইল। মা বোনেরা, আপনারা আমাদের কাছে সম্মানের পাত্রী। ইসলাম আপনাদেরকে যথেষ্ট মর্যাদা দিয়েছে। মসজিদে আপনাদের জন্য জায়গা করা হয়েছে, রাসূলুল্লাহর মসজিদ, আল্লাহর নবীর মসজিদ, যেই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব হয়, সেই মসজিদে রাসূলুল্লাহর হায়াতে রাসূলুল্লাহ নিজে মেয়ে লোকদের জন্য জায়গা সংরক্ষণ করেছেন। আজও সে দরজা আছে, বাবুল নিসা, সে দরজা আজও রয়েছে। মহিলারা সেই দরজা দিয়ে যায়, হাজার হাজার মা বোনেরা সেখানে নামাজ পড়ে। এদেশ যদি ইসলামের রাষ্ট্র হয়, আল্লাহ যদি ইসলামের রাষ্ট্র হিসাবে কবুল করেন, বাংলাদেশের সবগুলি বড় বড় মসজিদে মহিলাদের জন্য নামাজ পড়ার আলাদা জায়গা সংরক্ষণ করা হবে। এই পৃথিবীর সংসার গঠিত হয়েছে দুই মানুষ দিয়ে, একজন হযরতে আদম, একজন হযরতে হাওয়া। একজন আর একজনের জন্য শান্তির উৎস। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة। তোমাদের থেকে তোমাদের জোড়া বানাইছি এই জন্য যে তোমরা একে অপরের কাছে শান্তি পাবে, প্রশান্তি লাভ করবে। তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করেছি, আর যখন বুড়ো হয়ে যায় তখন একের প্রতি অপরের করুণার সৃষ্টি করে দেই। প্রথম বিয়ে করলে ভালোবাসা হয় এক বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে, আর যখন বুড়ো হয়ে যায় তখন সেই উদ্দেশ্য ভাটা পড়ে। তখন কিন্তু যৌবনকালের চাইতে এই সময় প্রেমের জোয়ারে আরো ঠেলা দেয়। তখন বুড়ো বুড়ি ছাড়া আর বাঁচে না, বুড়িও বুড়ালে ছাড়া আর বাঁচে না। এই কথা জওয়ানেরা বুঝবেন না, বুড়োরা এখন মজা বুঝতেছে। ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলে পরে ওই মৌতের ভয় আর থাকে না। মনটা তখন নির্ভীক হয়ে যায়, সে বীর হয়ে যায়। তখন তার মন বলে, মরা যখন লাগবে, জীবনটা যিনি দিয়েছেন তার জন্য দিয়ে দেই না কেন? জীবন যিনি দিয়েছেন তার জন্য দিয়ে দেই। বদরের যুদ্ধ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক তৈরি করতেছেন, সৈন্য রিক্রুট করতেছেন। বদরের যুদ্ধ, আমার ভাইরা, চারটিখানি কথা নয়। বদরীদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ।
বদরের যুদ্ধ বড় মারাত্মক যুদ্ধ। এ জিহাদ হবে, বাপ তরবারি ধরবে ছেলের বিরুদ্ধে। মক্কা থেকে ছেলে আসছে কাফের, ছেলে তরবারি ধরবে বাপের বিরুদ্ধে, মামু ধরবে ভাগ্নার বিরুদ্ধে, ভাই ধরবে ভাইয়ের বিরুদ্ধে। এটা কি আপনি সোজা মনে করেন? কোন সোজা মনে করেন? আমার বন্ধুগণ, বদরের যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ছেলে আব্দুল্লাহর দেখা হয়ে গেল। ছেলে তখনও কাফের। ছেলে বলে, বাবাজি, আমার আব্বা আবু বকর বদরের প্রান্তরে আমি আমার তরবারির সামনে আপনাকে কয়েকবার পেয়েছিলাম, কিন্তু আপনি আমার পিতা বলে আমি কিছুই করতে পারি নাই। হযরতে আবু বকর বলেন, আব্দুল্লাহ রে শোনো, আল্লাহর কসম করে বলি, তুমি তো আমারে তরবারির সামনে পেয়ে ছেড়ে দিয়েছো, কিন্তু আমি আমার মাবুদের কসম করে বলি, বদরের মাঠে একটি বারও যদি আবু বকরের চোখের সামনে তুমি পড়ে যেতে, আল্লাহর কসম আমার তরবারি তোমারে মাফ করে দিত না। তুমি কাফের, আমি মুসলমান, তোমার সাথে আমার সম্পর্ক পিতা পুত্রের স্নেহের সম্পর্ক হতে পারে তখন যখন আদর্শের প্রশ্ন মিল হবে, নইলে তুমি কাফের, আমি মুমিন। পিতা হিসাবে স্নেহ তোমার যেটা পাওয়া দরকার আমার কাছে, সেই স্নেহ থেকে তুমি বঞ্চিত থাকবে। হে রাসূল, আপনি আমাদের নিয়ে চলুন যেদিকে আপনার খুশি, অর্থাৎ আল্লাহ আপনাকে আমাদেরকে নিয়ে যেদিকে যেতে বলেন সেদিকে নিয়ে যান। ইন্না লা নাকুলু লাকা কামা ক্বালা বনি ইসরাঈল লিমূসা আলাইহিস সালাম ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। আমরা মুসা আলাইহিস সালামের উম্মত না। সুবহানাল্লাহ। হুজুর কি খুশি হচ্ছেন এই বক্তৃতা শুনিয়া, মেঘদাদের বক্তৃতা শুনে হুজুর কি খুশি হচ্ছেন। হযরত মেঘদাদ বলছেন, হুজুর আমরা মুসা আলাইহিস সালামের উম্মত না। মুসা আলাইহিস সালামের উম্মতেরা বলেছিলেন, হে মুসা, তুমি আর আল্লাহ আর জিবরাইল এই তিনজনই গিয়ে ফেরাউনের মোকাবেলা করো, আমরা পারবো না। আমরা এই কথা বলবো না। বল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। হে রাসূল, বরং আমরা বলি আপনি চলুন আমাদেরকে নিয়ে, আপনার রব আপনাকে যেদিকে যেতে বলে আমাদেরকে নিয়ে চলুন, আমরা আপনার সাথে থেকে কাফেরদের বিরুদ্ধে লড়াই করব, তরবারি চালাবো ততক্ষণ পর্যন্ত, মা দামাত আইনু মিন্না তাতাররাফ, যতক্ষণ পর্যন্ত, থামো, যতক্ষণ পর্যন্ত চোখের একটা পাতাও নড়ে, যতক্ষণ পর্যন্ত চোখের একটা পলক পড়ে, ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চালাতে থাকবো। অর্থাৎ নাক দেয়া নিঃশ্বাস যতক্ষণ আসে আর যায়, আপনার সপক্ষে তরবারিগুলি ঝলসে উঠবে। চলেন আমাদেরকে নিয়ে যেদিকে আপনি যেতে চান। রাসূলুল্লাহ কি যে খুশি হলেন, সুবহানাল্লাহ। আল্লাহর নবী দারুণ খুশি হয়ে গেলেন। নবীজি বললেন, ও সাহাবীরা, তোমাদের মন মানসিকতা যখন এই রকম, তাহলে কুমু বিনা ইলা জান্নাতিন জান্নাতুন আরদুহা কাস সামাওয়াতি ওয়াল আরদ। কুমু বিনা ইলা জান্নাতিন, ওঠো, চলো আমার সাথে সেই বেহেশতের দিকে, যেই বেহেশতটা ওই বিশাল আকাশের চাইতে, এই জমিনের চাইতে অনেক অনেক বড়। সেই বেহেশতে যাওয়ার জন্য চলো আমার সাথে, ওঠো, দাঁড়াও। ফাকামা উমাইর বিন হামাম ওয়া কানা ইয়াকুলু তামার। হযরত ওমর ছিলেন এক যুবক। দেখেন না, এই যে যুবকরা দাঁড়ায় আছে অনেক, এইরকম একজন যুবক দাঁড়িয়ে খোরমা খাচ্ছিলেন। যুবকরা যেমন দাঁড়ায় দাঁড়ায় বাদাম খায়, ছোলা ফালায় দেয়, ওই রকম দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি খোরমা চাবাচ্ছিলেন আর খোরমার বিচিগুলি ফালায় দিচ্ছিলেন। তিনি বললেন, অকালা বাখবাখ। ওমায়ের বলছেন, বাখবাখ হলো আঞ্চলিক শব্দ, এর অর্থ হচ্ছে আয়ে মা আযমাহু ওয়া মা আহসানাহু। হে রাসূল, কি সুন্দর কথা আপনি বললেন, কি বড় কথা আপনি বললেন।
আপনার সঙ্গে জিহাদে গেলে শহীদ হলে এমন জান্নাত পাবো যে জান্নাতটা হবে ওই আকাশের চাইতে অনেক বড়। ওয়াল্লাহি, আল্লাহর কসম, হাত্তা আকুলাহুন্না ইন্নাহা লাহায়াতান তাবিলা। আমি যদি এই সমস্ত খোরমাগুলি খেতে যাই, তাহলে আমার হাতে যতগুলি খোরমা আছে এই সবগুলি খোরমা যদি খেতে যাই, তাহলে তো বেহেশতে যেতে দেরি হয়ে যাবে। রামাবিহীন না, হাতের সবগুলি খোরমা নিক্ষেপ করে ফেলে দিয়ে জিহাদের ময়দানে ঝাঁপায় পড়বে। আমার বন্ধুগণ, জিহাদের ময়দানে ঝাঁপায় পড়ে হযরতে ওমর লড়তে লড়তে নিজে ওমর হযরতে ওমরের শাহাদাত বরণ করলেন, তিনি শহীদ হয়ে গেলেন। জিহাদের শেষে যখন শুহাদায়ে বদর যখন জানাজা হবে, একজন সাহাবী দেখিয়ে দিলেন, হুজুর এই হলো সেই ওমর যিনি জান্নাতের খোঁজ খবর শুনে হাতের খোরমাগুলি খাওয়ার সময় পায় নাই। খোরমাগুলি সব খাইতে গেলে জান্নাতে যেতে দেরি হয়ে যাবে, এই জন্য খোরমা ফেলে দিয়ে জিহাদে অংশগ্রহণ করেছিল। এই হলো সেই ওমরের লাশ। আল্লাহর নবী হযরত ওমরের দিকে আঙ্গুল দিয়া বললেন, ওমর, যেই জান্নাতের জন্য খোরমা খাওয়ার তর তোমার সয় নাই, তাড়াতাড়ি করে এসে শহীদ হয়েছ, আমি নবী সাক্ষী দিচ্ছি, ইন্নাকা মিন আহলিহা, আমি সাক্ষ্য দিচ্ছি অবশ্যই তুমি আল্লাহর জান্নাতি, অবশ্যই তুমি বেহেশতে যাবে। সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে এসেছে, ফেরাউনের স্ত্রী আসিয়া যখন ফেরাউনকে মানে নাই, শেষ পর্যন্ত ফেরাউন অর্ডার দিয়া দিল, আসিয়ারে মারো। মারার জন্য তক্তার ভিতরে হাজার হাজার প্যারাক মারো। তক্তায় প্যারাক মারা হলো, তক্তা তারে উল্টায় দিল, প্যারাকগুলো খাড়া হয়ে গেল। প্যারাক বোঝেন কিনা? প্যারাক বোঝেন? প্যারাকগুলো খাড়া হয়ে গেল। ফেরাউন বলল, এর উপরে আসিয়াকে ফুট করে শোয়াই দাও, এরপরে চতুর্দিক থেকে পিটাইতে থাকো, যতক্ষণ পর্যন্ত আমার উপরে ঈমান না আনে মারতেই থাকো। প্যারাকের উপরে নারী দেহ আসিয়াকে শোয়াই দেওয়া হলো, আর চতুর্দিক দিয়ে আঘাত করা হচ্ছে। লোহাগুলি শরীরের ভিতরে ঢুকে যাচ্ছে, শত শত লোহা শরীরের ভিতরে ঢুকে যাচ্ছে। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ফেরেশতারে, আমার ফেরেশতারা, আমার আসমানের সব দরজাগুলি খুলে দাও। আমার আসিয়া মৃত্যুর আগে, প্রাণ বেরিয়ে যাওয়ার আগে আমার জান্নাতটা দেখে যেন প্রাণটা বেরিয়ে যায়। আল্লাহর এই রাস্তায় মানুষ জীবন দিতে কুণ্ঠাবোধ করে না, যদি ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান মজবুত হয়ে যায়, তার জীবনের মোটেও পরোয়া হয় না। জীবন দিয়েছেন আল্লাহ, এই জীবন দিব, কাকে ফিরায় দেব? আল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আমার মুমিনের জান এবং মাল সবটা খরিদ করে নিয়েছি, বিনিময়ে মুমিনকে আমার বেহেশত দিয়ে দিয়েছি। তোমার জানটাও আমার মালটাও আল্লাহ। সুতরাং জান মাল তো আমার, আমার রাস্তায় জান দাও, মাল দাও। মুমিনের এই শক্তি বাড়ে, মুমিনের ভিতরে এই ঈমান সৃষ্টি হয়, আল্লাহর প্রতি ঈমানের কারণে নির্ভীক সে বীর হয়ে যায়। তার ধারণা এটা হয়, ঈমানের ব্যাপারে মজবুত হয়, যে পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হয়ে যদি আমাকে চেষ্টা করে, আমার এক গাছা পশম বাঁকা করতে পারবে না, যদি না আল্লাহর হুকুম না থাকে। সুবহানাল্লাহ। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, ওয়া মা হুম বিদারিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইজনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সুস্পষ্ট কথা হলো এই যে আল্লাহর বিনা অনুমতিতে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ ক্ষতি করতে পারবে না। আবার নির্ধারিত সময় আসার আগে মৃত্যু তোমার হবে না,
মৃত্যুর যখন নির্ধারিত সময় হবে তখনই মৌত হবে, এর আগে হবে না। আল্লাহ পাক বলেছেন ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহ পাক বলেন আমার নির্ধারিত সময় আসার আগে 1 সেকেন্ড আগে মরবে না, 1 সেকেন্ড পরেও মরবে না। অনেকে বলে অমুকের অকাল মৃত্যু হয়েছে, বলে না, বলে কি না অকাল মৃত্যু হয়েছে, এটা বাজে কথা। কিসের অকাল মৃত্যু? কালেই মরছে, হায়াত ওখানেই শেষ। হায়াত থাকতে 1 সেকেন্ড আগে 1 সেকেন্ড পরে মৃত্যু হবে না। যখন নির্ধারিত সময় আসবে সেই সময় মরবে, এর আগে বা পরে মৃত্যু হবে। মৃত্যু নির্ধারিত সময়ের আগে মরবে না মানুষ। বাহানায় হোক ওসিলায় হোক মরণ যেখানে আছে সেখানে যাওয়াই লাগবে। এই জন্যে কবি বলছেন দো চিজ আজ দো চিজ কাসাদ জোরে জোর একে আবেদানা দিগার খাকে গোর। দুটি জিনিস মানুষকে টানে, একটা হলো খাদ্য আর একটা হলো মৃত্যু। খাবার যেখানে আছে সেখানে যেতেই হবে, আর মৃত্যু যেখানে আছে সেখানেও যেতে হবে। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন কুল লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাযাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কাতলু ইলা মাদাজিহিম। আল্লাহ পাক বলেন হে নবী তুমি বলে দাও, তুমি শোনায় দাও, যাদের ভাগ্যে নিহত হওয়া আছে তারা যদি তাদের বিছানায় শুয়েও থাকে, প্রকোষ্ঠের ভিতরে থাকে, মৃত্যু সেখানে গিয়ে হাজির হবে, ওখানেই মৃত্যু হয়ে যাবে। মৃত্যুর সময় আসতে পরে মানুষকে মোটেই সময় দেওয়া হবে না। সময় যখন আসবে সময় মতো তাকে বিদায় নিতে হবে। সুতরাং ঈমান, আল্লাহর প্রতি ঈমান আনলে পরে মানুষের ভিতরে নির্ভীকতার সৃষ্টি হয়, সে কাউকে পরোয়া করে না আল্লাহ ছাড়া। চিল্লায় কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাহস, বুক ভরা সাহস তার মধ্যে আসবে। এরপরে আল্লাহর প্রতি ঈমান আনলে পরে আরেকটি উপকার মানুষের হয়, এটা হলো 4 নম্বর উপকার। এটা কয় নম্বর? 4 নম্বরের উপকার হলো আল্লাহর প্রতি মানসিক প্রশান্তি আসে। সেই মানসিক প্রশান্তিটা হলোই ইমানদার কখনো হতাশ হয় না, ইমানদার কখনো হতাশায় ভোগে না, নিরাশায় ভোগে না। যেহেতু কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলেছেন আল্লাহর রহমত থেকে কেবল কাফেররা ছাড়া আর কেউ নিরাশ হয় না। আল্লাহর রহমত থেকে নিরাশ হয় কারা? যেরকম কারা নিরাশ হয়? আর কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। সুতরাং আল্লাহর প্রতি এই আশা ভরসা, আল্লাহর প্রতি এ ধরনের একটি প্রশান্তি মনের মধ্যে থাকে, সে হতাশ হয় না। হযরত আইয়ুব আলাইহিস সালামের ঘটনা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উঠায় দিয়েছেন, বলে দিয়েছেন যাতে করে মুমিনেরা মনের মধ্যে আল্লাহর প্রতি আশা ভরসা আনতে পারে। রোগ হয়েছে হযরত আইয়ুব আলাইহিস সালামের, এত অসুখে রোগে শোকে আত্মীয় স্বজন স্ত্রী পুত্র পরিজন সব তারে ছেড়ে গেল, গায়ে পোকা হয়ে গিয়েছে। 1 বছর 2 বছর নয়, বছরের পর বছর ধরে রোগাক্রান্ত অবস্থায় আইয়ুব আলাইহিস সালাম আছেন। এবার সমস্ত শরীর ছেড়ে জিহ্বার মধ্যে পোকা হওয়া শুরু হয়ে গেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম জিহ্বায় যখন পোকা শুরু হয়ে গেল, আল্লাহর দরবারে তখন তিনি ফরিয়াদ করে বলেছিলেন রব্বুল আলামিন, সারা শরীরে পোকা ধরলো, শরীর জরা জরা হয়ে গেল, রোগে শোকে শেষ হয়ে গেলাম, কোনো শিকায়ত করি নাই, এবার তো কথা না বলে পারি না। মাবুদ তুমি দয়া করে আমার জিহ্বায় পোকা দিও না, আমার জিহ্বাটা পোকা ধরেছে, দয়া করে পোকা জিহ্বায় দিও না, কারণ আমার জিহ্বায় যদি পোকা হয়ে যায় তাহলে তোমার মতো আল্লাহর জিকির আমি কি দিয়া করব। আমার জিহ্বাটা ভালো রাখো আল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম পড়েছিলেন আন্নী মাসানি
الضر وأنت أرحم الراحمين আয় আল্লাহ আমি রোগাক্রান্ত হয়ে পড়েছি আর তুমি তো রহমান রহিম। দোয়া মঞ্জুর হলো। আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালামকে রোগ মুক্ত করে দিলেন। রোগ হলে পরে কে সেরে দেয়? কে সেরে দেয়? আল্লাহর প্রতি এই আশা, এই ভরসা, এই চিন্তা থাকতে হবে। আল্লাহ পাক বলেন, যখন আইয়ুব আমার কাছে দোয়া করলো আমিও জবাব দিয়া দিলাম। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা। আমি তার কষ্ট দূর করে দিলাম, তার হারানো স্বাস্থ্য ফিরিয়ে দিলাম এবং তার সাথী সঙ্গীদেরকে আমার পক্ষ থেকে আমার রহমত দিয়ে তার কাছে সব আবার আমি ফিরাইয়া দিলাম। সুতরাং মুমিন ব্যক্তি কখনো হতাশ হবে না। চতুর্দিকে দেখে বিপদ আর বিপদ, এই বিপদে সে হতাশ হয় না, আশায় বুক বেঁধে থাকে। নিরাশার আধারে তুমি হে আশার নূর, যেখানে বেরোবার কোনো পথ নাই সেখান থেকে পথ বের করে দেয় কে? চিল্লায় কোন কে দেয়? আমার আল্লাহ পাক। আল্লাহ বলেছেন হতাশ হয় কাফের, ইমানদার কখনো হতাশ হয় না। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম ছেলে হারাইয়া কি বলতেছেন শোনেন। আল্লাহ তার কথা কোরআনে কারীমের ভিতরে আল্লাহ কি সুন্দর করে উঠায়া দিয়েছেন। হযরতে ইয়াকুব পড়তেছেন, ফাসাবরুন জামিলুন আসাল্লাহু আইয়াতিয়ানি বিহিম জামিআন ইন্নাহু হুয়াল আলিমুল হাকীম। ফাসাবরুন জামিল, ধৈর্য ধারণ করাই এখন আমার জন্য উত্তম। আমি এখন ধৈর্য ধারণ করব, হয়তো শীঘ্রই আল্লাহ আমার যাদের হারাইছি তাদের সকলকে আল্লাহ আমার কাছে ফিরিয়ে দিবেন। তিনি সুবিজ্ঞ, তিনি প্রচন্ড ক্ষমতার মালিক। আশায় বুক বেঁধে থাকলেন তিনি। আর ইউসুফ আলাইহিস সালাম আজকে প্রেসিডেন্ট, তিনি মিশরের কি তিনি 11 ভাই গেছে সেইখানে খাবার আনার জন্য। হযরত ইউসুফ আলাইহিস সালামের চিনতে কোনো কষ্ট হয় নাই। ওরা তো চেনে নাই, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম চিনে ফেলেছেন। হযরত ইউসুফ কোনো প্রতিশোধ নিলেন না। হযরত ইউসুফ পরিচয় দিলেন আর বললেন, ভয় পাইও না, খাদ্য তোমাদেরকে দিয়ে দিব। তোমাদের ব্যাপারে আমার বক্তব্য হচ্ছে, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নাই, বিদ্বেষ নাই, মাফ করে দিলাম। এই জামাটা নিয়ে যাও, আমার আব্বার জন্য এই জামাটা নিয়ে যাও। জামা নিয়ে যাচ্ছে মিশর থেকে। কোথায়? কেনান। কোথায়? মিশর। মিশর থেকে ইউসুফ আলাইহিস সালামের জামা নিয়ে ছেলেরা কেনানের দিকে যাচ্ছে। আর এদিকে হযরত ইয়াকুব বলতেছেন, আমি যেন আমার নাকের ভিতরে ইউসুফের গন্ধ পেতেছি। সুবহানাল্লাহ। জামা চলে এলো, চোখের উপরে তিনি রাখলেন, আল্লাহ চোখ ভালো করে দিলেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য যারা আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর ঈমান যাদের মধ্যে এসে যায়, ঈমান বিল্লাহর বড় উপকার হলো সে হতাশ হয় না। যত বড় বিপদ হোক হতাশ হয় না। দেখেন ইউসুফ আলাইহিস সালাম কি কেমন করে জুলাইখা ঘেরাও করে ফেলে দিয়েছে। দরজা বন্ধ, তালা বন্ধ, জানালা বন্ধ, সিটকানি মারা, খিল মারা, তালা দেওয়া, বেরোবার কোনো পথ নাই। চতুর্দিকে নগ্ন চিত্র। এবার জুলাইখার প্রবৃত্তিকে চরিতার্থ করতে হবে, খারাপ কাজ করতে হবে, বেরোবার পথ নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি জানেন দরজা সব বন্ধ, পালাবার পথ নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি ভয় করলেন। যুবক মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করলেন। রব্বুল আলামিনকে ভয় করে তিনি তালাবদ্ধ দরজার দিকে দৌড় মারলেন। রব্বুল আলামিন আপন কুদরতে সবগুলি দরজা খুলে দিলেন। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আমারে ভয় করে, আমার পথে চলতে চায়,
আমি রাস্তা খুলি নেই। সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং ইমানে বুক বাঁধো জওয়ানেরা, তরুণেরা, হতাশ হওয়ার কোনো কারণ নাই, আশায় বুক বেঁধে থাকো। আপনারা বলেন এই পৃথিবীতে ইউনূস আলাইহিস সালাম যে বিপদে পড়ছিলেন, এর চাইতে বড় বিপদ পৃথিবীতে কিছু হতে পারে? আপনাদের চিন্তায় বুঝি পারে? এই দিকের লোকেরা কথাই কয় না মুঠে। কি বলেন পারে? এত বড় বিপদ চিন্তাও করা যায়। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াযান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি। ইউনূস আলাইহিস সালামকে যখন মাছে গিলে ফেলে দিল, মাছ এবার পানির অতল তলদেশে চলে গেছে। মাছের পেটের ভিতরে দরজা নাই, জানালা নাই, ছিদ্র নাই, পালাবার কোনো পথ নাই। আছে? আছে? ফানাদা ফিল যুলুমাতি আন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জানেন নাই দোয়া? পড়েন সবাই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হায় আল্লাহ, তোমার পবিত্রতা ঘোষণা করতেছি, তুমি ছাড়া কেউ নাই, আমার তো আর বাঁচার উপায় নাই। আমি আমার উপরে জুলুম করেছি, আর তোমার পবিত্রতা ঘোষণা করতেছি। জিকির করতেছেন তিনি মাছের পেটের মধ্যে বসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে বসে যে চিৎকারটা মারলেন, দুনিয়ায় কোনো তার বন্ধু বান্ধবেরা শোনে নাই, কোনো রাজা বাদশারা শোনে নাই। মাছের পেটের মধ্যে ফানাদা ফিল যুলুমাত, যুলুমাত হলো জমায় কাসির। এখানে তিনটা অন্ধকার ছিল। কয়টা অন্ধকার? একটা হলো মাছের পেটের অন্ধকার, একটা হলো রাতের অন্ধকার, আর একটা হলো পানির অন্ধকার। ত্রিবিধ অন্ধকারের ভিতর থেকে ইউনূস আলাইহিস সালাম হতাশ হয়ে যান নাই, তিনি চিৎকার মেরে আল্লাহরে ডাক দিলেন। আল্লাহ কয় আমি ডাক শুনছি, কেউ তোমার ডাক শোনে নাই, আমি তোমার আরশের মালিক, আমি আল্লাহ শুনতে পেয়েছি। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আমি আল্লাহ পাক বলেন আমি ইউনূসের ডাক শুনলাম, ডাকের জবাব দিয়া দিলাম, আর মাছের পেটের ভিতরে বেদনার সৃষ্টি করে দিলাম। মাছ এবার ভেসে উঠলো। মাছের আর এখন কোনো উপায় নাই বমি করা ছাড়া। মাছ কিনারায় চলে এলো, ইউনূসকে বমি করে ফেলে দিল। আল্লাহ কয় শোনো দুনিয়ার মানুষেরা, শুধু ইউনূস আলাইহিস সালামকে নয়, ওয়া কাযালিকা, এইভাবে করে আমার মুমিন বান্দারা যদি বিপদে পড়ে আর আমারে ডাকে, আমি রব্বুল আলামিন এইরকম বিপদ দিয়া বাঁচাইয়া দেব। বিপদ থেকে বাঁচাবেন কে? ঘা দিতে থাকে, পয়সা দেয়, মোনাজাত করে, কাঁদতে থাকে, মাজারওয়ালার কাছে বিপদ মুক্তি চায়। আহা, নাউজুবিল্লাহ পড়েন, আবারও কর নাউজুবিল্লাহ। বিশ্বাস করুন আমার ভাইরা, বিশ্বাস করুন, আল্লাহর কোরআন আমার হাতে। মাজারওয়ালার কাছে কানলে পরে ওই মাজারে যিনি শুয়ে আছেন, আল্লাহর কসম তার কোনো ক্ষমতা নাই আপনাকে বিপদ থেকে বাঁচাতে পারে। আছে ক্ষমতা? জোরে বলেন আছে? বিপদ থেকে বাঁচাবে কে? কে বাঁচাবে? আল্লাহ। আপনারা টাকা দেন, আর ওই টাকাগুলি ওইখানে মাজারে বৈশা জনমের খাওয়া খায় মাজারের পাহারাদার এক শ্রেণীর পান্ডারা। টাকাগুলা মাথায় দেখবেন মাজার কেন্দ্র করে লাল লাল চাদর গায়, তারপরে চট, মাথায় জট, দাড়িতে জট, দাড়িতে জট, আর মোষ। হায় রে মোষ! 6টা টর্চ লাইট দিয়েও যদি আপনি খোঁজেন মুখ তালাশ করে পাবেন না।
আল্লাহর ওলিদের মাজার ঘেরাও করে রেখে দাও, যত্ন করে রেখে দাও। গরু, ছাগল, ভেড়া, হাবিজাবি কিছু যেন যেতে না পারে, যত্ন করে রাখো, সম্মান দিয়ে রাখো। কিন্তু তোমার ওখানে পাহারা দিতে বলছে কে? তুমি ওখানে বসে থাকো কেন? গুড় যেখানে, পিঁপড়া সেখানে। পয়সা দেওয়া বন্ধ করে, একটারও পাবেন না ওখানে। ঠিক কিনা কর? সব ধান্দাবাজ পয়সার লোভে ওখানে বসে থাকে, গাঁজা খায়, মদ খায়, নামাজ পড়ে না। আর আপনার টাকা দিয়া খোঁজ নিয়ে দেখেন, মাজারের মুতল্লি যত আছে সব বাসের মালিক, ট্রাকের মালিক, কোটি কোটি টাকার ব্যবসা করে।